ফাইনালি কার্টআপ থেকে রিটার্ন করা পণ্যের টাকাটা কিন্তু আমি ব্যাক পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন, আপনি যদি কার্টআপে একটা পণ্য রিটার্ন করতে চান, এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ দেখবেন, না হলে কিন্তু ভাই আপনার রিটার্ন করা পণ্যের টাকাও পাবেন না বা রিটার্ন করা পণ্যটাও পাবেন না। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো শুরুতেই আপনাদের যা করতে হবে, আপনাদের হচ্ছে যে পণ্যটা রিটার্ন করবেন, আমি হচ্ছে কিছুদিন আগে কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম, তো সেই প্রোডাক্টের মধ্যে থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, এই যে এইটা চাবির রিং। তো এইটার হয় কি, এটা হচ্ছে সবকিছুই দেয়, একটা পার্ট মিসিং ছিল। তো এই যে আমি কিন্তু ভিডিও করে জানিয়েও দিয়েছিলাম, ইউটিউবে দিয়েও দিয়েছিলাম ভিডিওটি, আপনারা না দেখে থাকলে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। তো এইটা আমরা হচ্ছে এখন রিটার্ন করব, এর জন্য আমরা চলে আসবো এই যে দেখুন অ্যাকাউন্টে। এইটা হচ্ছে আজকে ডেলিভারি হয়েছে, আমি প্রোডাক্ট পেয়েছি অনেক আগে, কিন্তু আজকে এটা ডেলিভারি হয়েছে প্রায় 3-4 দিন পর হচ্ছে এটা ডেলিভারি দেখাচ্ছে এখানে। তো আজকে আমি রিটার্ন করবো এটা, এর জন্য অবশ্যই আমাদের অ্যাকাউন্টে চলে আসতে হবে। অ্যাকাউন্টে এসে আমরা যা করবো, এই যে দেখুন ভিউ অল, এইখানে একটা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমি যতগুলো প্রোডাক্ট অর্ডার করছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে দেখাবে। এখন যেটা রিটার্ন করব, ডেলিভারি হওয়ার 7 দিনের মধ্যে কিন্তু রিটার্ন করতে হবে। একটু আগে ডেলিভারি হয়েছে, এখনই আমি রিটার্ন করে দেবো এটা। এর জন্য যা করব, এই যে দেখুন এই প্রোডাক্টের এই যে রিটার্ন, এইখানে একটা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দিয়ে আমরা যা করবো, এই যে দেখুন এখানে রিটার্ন রিজন। এইখানে ভাই ম্যাক্সিমাম লোকেরাই ভুল করে, এই রিটার্ন রিজনে এসে আবুল তাবুল একটা রিটার্ন রিজন দিয়ে বসে, পরবর্তীতে হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করার পর সে টাকা পায় না বা প্রোডাক্টও সে পায় না। যার কারণে ভাই এইখানটায় আপনাদের বুঝতে হবে। আমি যদি এই লেখাটা গুগল ট্রান্সলেট করে আমি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট করলেই কিন্তু এখানে আপনারা প্রপার ভাবে বিষয়টা দেখতে পারবেন। এখানে আমার ক্ষেত্রে যে লেখাগুলো আসছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু লেখাগুলো ভিন্ন ভিন্ন আসতে পারে। এখানে যে ভিন্ন আসবে তা বলছি না, প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো বা ভিন্ন ভিন্ন আসতে পারে। এখন দেখুন এই যে প্রথমে আইটেমটি ক্ষতিগ্রস্ত বা ভাঙা হয়, এইটা হচ্ছে এই যে এইটা। এরপরে আইটেমটিতে ত্রুটি আছে অথবা সঠিকভাবে কাজ করে না, এটা হচ্ছে এই যেইটা। এরপরে আমি ভুল আইটেম পেয়েছি, এটা হচ্ছে এই যেইটা। এরপরে আইটেমটি বর্ণনা বা ছবির সাথে মেলে না। এইরকম এখানে কিন্তু অনেকগুলি দেওয়া আছে, দেখুন আরো কিছু দেওয়া আছে। আমি কিন্তু এই যে এইটা দিয়েছি, পণ্যের কিছু আনুষঙ্গিক বা অংশ অনুপস্থিত। এরপরে দেখুন মেয়াদ উত্তীর্ণ আইটেমগুলি পেয়েছেন, এইরকম কিন্তু দেওয়া হয়েছে। এরপরে আমি একটি খালি বক্স পেয়েছি। এরপরে আমি আমার মতো পরিবর্তন করেছি এবং আর জিনিসটি চাই না, এইরকম। এরপরে দেখুন আমার অর্ডার থেকে আইটেমগুলি হারিয়ে গেছে। এইখানে যে প্রত্যেকটা লেখাগুলি, এই লেখাগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝতে হবে। এই যে প্রত্যেকটা লেখার জন্য আমি হচ্ছে বাংলা ট্রান্সলেট করে সাইডে দিয়ে দিচ্ছি। এখন যেইটা আপনার প্রবলেম, ধরুন আপনার হচ্ছে প্রোডাক্ট বক্স ফাঁকা, সেই ক্ষেত্রে একবারে নিচের এই যেইটা আমি একটি খালি বক্স পেয়েছি, এরকম দিয়ে দিতে পারেন। বা আপনার একটি আইটেম নাই, তো সেই ক্ষেত্রে এই যে আমার মতো এরকম দিয়ে দিতে পারেন। পণ্যের কিছু আনুষঙ্গিক বা অংশ অনুপস্থিত, আমি কিন্তু এইটা দিয়েছি। এরপরে এখানে দেখুন আইটেমটিতে ত্রুটি আছে বা সঠিকভাবে কাজ করে না, এরকম। এখানে ভাই আরো নানা অপশন দেওয়া আছে। এখন আপনার যেইটার সাথে মেলে সেইটা আপনি দেবেন, আপনি সবগুলো পড়বেন। পরে এইখানে ভাই সবাই ভুল করে, এইখানে ভুল করা যাবে না। আপনার যে প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী এখানে আপনারা লিখে দেবেন, এখানে মানে সিলেক্ট করে দেবেন। এইটা আমি প্রত্যেকটা বাংলার মানে কোনটা হয় এটা আমি সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে করে প্রপারভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে এই যে এইটা দিয়ে দেব। এইটা দিয়ে দেওয়ার পরে আমি এখন যা করব, দেখুন এখানে ডেসক্রিপশনটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশনটা যদি আপনি সঠিকভাবে না লেখেন, তাদেরকে সঠিকভাবে বোঝাতে না পারেন, তাহলে কিন্তু এইখানে আপনার প্রোডাক্টটা মানে রিটার্ন করলেও টাকাটা ব্যাক পাবেন না, না হলে আপনি হচ্ছে প্রোডাক্টটা পাবেন না। এই জন্য ডেসক্রিপশনটা অবশ্যই ভালোভাবে লিখতে হবে। দেখুন আমি কিভাবে লিখে দিচ্ছি। ডেসক্রিপশনটা লেখার ক্ষেত্রে যে দেখুন আমি এইভাবে করে কিন্তু লিখে দিচ্ছি, কার্টআপ থেকে এমনটা আশা করি নাই, প্রোডাক্ট ঠিকই দিয়েছে কিন্তু একটা পার্ট মিসিং আছে, ভেরিফাইড স্টোর থেকে অর্ডার করছি তারপরেও এমন অবস্থা। এইরকমটা লিখে দেওয়ার পর আপনাকে হচ্ছে এখানে যে প্রোডাক্টটা পেয়েছেন, মানে যেমন পেয়েছেন তেমন আপনারা হচ্ছে ফটো তুলে এরপরে ফটোটা এখানে দিয়ে দেবেন। আর বেশি মূল্যবান যে বিষয়টা, সেটা হচ্ছে ভাই আপনি প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করার পূর্বে মানে অর্ডার করবেন, হাতে পাবেন, সাথে সাথে ভাই ভিডিও করে আনবক্সিং করবেন। প্রোডাক্টের যে কোনো সমস্যা হোক না কেন, ভিডিও করে আনবক্সিং করলে সেইটা কিন্তু রিটার্ন করতে কোনো প্রবলেমই হয় না। ভিডিও করে আনবক্সিং করে ভিডিওটা যদি তাদেরকে সাবমিট করে দিতে পারেন, ভিডিওটা সাবমিট করার অনেক উপায় আছে। আপনার গুগল ড্রাইভে রেখে এরপর সেটার
লিঙ্ক আপনি তাদেরকে দিয়ে দিতে পারেন, এরকম করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই ভিডিওটি দেখে রিটার্ন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেবে। তো যাই হোক, আমরা হচ্ছে মূল পার্টে চলে আসি। এইখান থেকে আমাদের হচ্ছে কিছু ফটো দিতে হবে। এখানে আমি মোট 4-5টা ফটো দিয়ে দিব। 4-5টা ফটো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 4-5টা দিলেও হবে, বা আমি ধরুন এই যে 3টা দিয়ে দিচ্ছি, এই যে 3টা ফটো দিয়ে দিলাম। এরপরে এখানে নিচে ইউটিউব ভিডিও লিঙ্ক চাচ্ছে। তো আমি যেহেতু এই ভিডিওটি আগেই করে রেখেছি এবং ইউটিউবে আপলোডও করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি কপি করে এনে এখানে বসিয়ে দেবো। মানে সেই ভিডিওটির লিঙ্ক কপি করে এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলাম। এখন আপনারাও যদি এরকম প্রবলেম হয়, তাহলে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিওটি দিয়ে প্রাইভেট রেখে সেই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে বাইরের অডিয়েন্স কেউ দেখতে পারবে না, তাকে লিঙ্ক পাঠাবেন সেই দেখতে পারবে। আশা করি বুঝতে পারছেন। এইখানে দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আরো কিছু ফটো দিয়ে দিলাম। মোট 4টা ফটো দিয়ে দেওয়ার পরে এখানে প্রত্যেকটা বিষয় আপনাদের প্রপারভাবে আবারও মানে দেখে নিতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমি রিটার্ন রিজনটা ঠিকই বসিয়েছি, আমার একটা পার্ট মিসিং আছে, তো এইটা বসিয়ে দিয়েছি। এরপরে ডেসক্রিপশন ঠিক আছে, সবই ঠিক আছে। এখানে আপলোড ইমেজ, হ্যাঁ ঠিক আছে, 4টা ইমেজ পাঠিয়েছি। এবং ভিডিও চাচ্ছে তারা, তো ভিডিও কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। এরপরে এখানে বিকাশের অপশন চলে আসছে। বিকাশের অপশনের এখানে যদি আমি আপনাদের একটা বিষয় বুঝাই, এখানে যারা হচ্ছে ভাই ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার করেন, তাদের কিন্তু এইরকম আসবে না। ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার করলে এখানে নিচে কিন্তু বিকাশের অপশন আসবে না। ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার দিলে হবে কি, আপনি যখন ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার করবেন, এখানে একটা ভাউচার চলে আসবে। এখানে কিন্তু এই যে দিয়ে দেওয়া হয়েছে নোট ফর ক্যাশ অন ডেলিভারি অর্ডার রিটার্ন, এরকম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে অনলি রিটার্ন মেথড ইজ রিফান্ড ভাউচার, মানে তারা হচ্ছে ভাই আপনাকে টাকা দেবে না, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে টাকা দেবে না, তারা একটা ভাউচার দিয়ে দেবে। সেই ভাউচারের মাধ্যমে মানে আপনার অ্যাকাউন্টে সেই ভাউচারটা থাকবে। এমনিতে সবার অ্যাকাউন্টে অনেক সময় অনেক ভাউচার আসে, 10% ভাউচার, 15% ভাউচার, এরপরে হচ্ছে 20% ভাউচার, এরকম অনেক ভাউচার আসে। তো আপনার অ্যাকাউন্টে কিন্তু এক্সট্রা করে একটা ভাউচার আসবে। আপনি যেই টাকার পণ্য রিটার্ন করছেন সেই টাকাটা এক্সট্রা করে একটা ভাউচার চলে আসবে আপনার অ্যাকাউন্টে। তো সেটা কালেক্ট করলে কিন্তু আপনি নতুন একটা পণ্য অর্ডার দিতে পারবেন, মানে সেটা কালেক্ট করার পরে সেই টাকাটা মাইনাস হয়ে যাবে। যে কোনো পণ্য আপনি অর্ডার করেন না কেন, সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে। ধরুন আপনি 1000 টাকার একটা পণ্য অর্ডার করছেন, তো সেই ক্ষেত্রে রিটার্ন দিচ্ছেন, তারা রিটার্ন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে, মানে ক্যাশ অন ডেলিভারিতে ছিল। রিটার্ন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পরে আপনার হচ্ছে একটা ভাউচারের মাধ্যমে তারা টাকাটা দিয়ে দিয়েছে। 2000 টাকার পণ্য কিনলে 1000 টাকা কিন্তু সেখান থেকে কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আমার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়েছে। আমি হচ্ছে বিকাশ থেকে অর্ডার করছিলাম, মানে বিকাশ পেমেন্ট করে দিয়েছিলাম। তো বিকাশ পেমেন্ট করে দিলে বা বিকাশ বা আদার্স ব্যাংক দিয়ে পেমেন্ট করে দিলে হবে কি, এখানে যে এরকম আমার এখানে বিকাশের অপশন চলে আসছে। আপনারা যে ব্যাংক দিয়ে পেমেন্ট করবেন, মানে বিকাশ, নগদ, রকেট, এগুলো যাই দিয়ে পেমেন্ট করবেন এখানে কিন্তু চলে আসবে। যেটা দিয়ে পেমেন্ট করবেন সেটাই চলে আসবে, আর সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অটোমেটিক আপনার টাকাটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখানে যেহেতু আমার বিকাশ থেকে টাকাটা পাঠিয়েছি, বিকাশের কিন্তু ভাই কোনো কিছু লিখতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। আপনি যেই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন, আমার এইখানে কার্টআপ অ্যাকাউন্ট হচ্ছে একটা নাম্বারে এবং আমি বিকাশ যেটা দিয়েছি সেটা হচ্ছে ভাই আর একটা নাম্বার। তো কোনো প্রবলেম নেই, সেই নাম্বারেই কিন্তু, যেই নাম্বার দিয়ে আমি টাকা পাঠিয়েছি সেই নাম্বারে কিন্তু আমার টাকাটা চলে আসবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পরে এখন যদি আপনি রিটার্ন রিকোয়েস্টের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে চান যে রিটার্ন রিকোয়েস্টের কি অবস্থা, কোথায় আছে এবং প্রোডাক্ট কবে আসবে, এগুলো যদি দেখতে চান অবশ্যই আপনারা যা করবেন, এই যে এইখানে চলে আসবেন, এই যে এখানে চলে আসবেন অ্যাকাউন্টে এসে হেল্পে এসে যে দেখুন এখানে রিটার্নের অপশন আছে। তো এইটার মধ্যে ক্লিক করলেই কিন্তু এখানে রিটার্নের স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন। তো প্রোডাক্টটা রিটার্ন করার প্রায় 3 দিন হয়ে গেছে, এখনো কিন্তু ভাই আমি কোনো খোঁজ খবর পাচ্ছি না। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি কার্টআপের সাথে লাইভ চ্যাট করব। এখন আপনাদের যে কোনো প্রবলেম হোক না কেন, আপনারা কিন্তু কার্টআপে লাইভ চ্যাট করে সেটার সমাধানটা করতে পারবেন। লাইভ চ্যাট করার জন্য আমরা হচ্ছে এই যে অ্যাকাউন্টে চলে যাবো। অ্যাকাউন্টে এসে এই যে এখানে চ্যাট অপশানে ক্লিক করে এই মেসেজের মধ্যে একটা ক্লিক করে আমি হাই লিখে দিলাম, দেখতে পাচ্ছেন। হাই লিখে দেওয়ার পরে এখানে
কি লিখেছি আমি দেখুন, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি আমি একটা প্রোডাক্ট রিটার্ন করছিলাম 17 তারিখে। ওইটার নেক্সট প্রসেসটা কি বুঝতে পারছে না একদম মানে শুদ্ধভাবে, কিন্তু শুদ্ধ বাংলায় কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছি এবং অর্ডার নাম্বারটা পাঠিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে তারা দিয়েছে যে অনুগ্রহ করে একটু সহযোগিতা করবেন স্যার। হ্যাঁ, সহযোগিতা করলাম। তাদেরকে রিটার্ন রিকোয়েস্টের এই যে স্ক্রিনশট এটাও পাঠিয়ে দিয়েছি। এরপরে তারা হচ্ছে সময় চাইছে। সময় চাওয়ার পরে এরপরে তারা এই যে দেখুন এখানে কি লিখে দিয়েছে, অনুগ্রহ করে অপেক্ষা করবেন 3 থেকে 5 কর্মদিবসে রাইডার পণ্যটি নিতে আসবে। মানে 3 দিনের মাথায় আমি তাদের সাথে চ্যাট করছি এবং 4 দিনের মাথায় কিন্তু রাইডার আমাকে কল দেয়। রাইডার বললো যে ভাই আপনি একটা প্রোডাক্ট রিটার্ন করছিলেন, তো সেটা কোথায় থেকে রিসিভ করব। সেই ক্ষেত্রে আমি বললাম ঠিক আছে আমার বাসার কাছে চলে আসেন, আমি আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে কিন্তু সেই প্রোডাক্টটা আমি দিয়ে দেওয়ার পরের দিন এই যে এইখানে যেখান থেকে মানে ট্র্যাক করা হয়, রিটার্ন রিকোয়েস্টটা ট্র্যাক করা হয়, সেখানে কিন্তু এই যেখানে রিটার্ন রিসিভ এরকম লেখা উঠছে। 17 তারিখে হচ্ছে আমি রিটার্ন করি, 4 দিনের মাথায় হচ্ছে মানে 21 তারিখে প্রোডাক্টটা তারা নিয়ে যায় এবং 22 তারিখে এখানে রিটার্ন রিসিপ্ট এরকম লেখা ওঠে। এরপরে ফাইনালি 24 তারিখে গিয়ে হচ্ছে রিটার্ন সাকসেসফুলি এরকম লেখা চলে আসে। এই রিটার্ন সাকসেসফুলি এইটা লেখার পরে কিন্তু এসে আমার এই যে টাকাটা চলে আসে। রিটার্ন সাকসেসফুলি কিন্তু হচ্ছে আমাদের কত তারিখে আসে, 24 তারিখ। 24 তারিখে কিন্তু আমাদের টাকাটা ঢোকেনি বিকাশের। 24 তারিখে টাকাটা কিন্তু ঢোকেনি, টাকাটা ঢুকেছে কিন্তু আরো পরে। দেখতে পাচ্ছেন কয় তারিখে টাকাটা ঢুকছে। তো এই তারিখে কিন্তু আমার টাকাটা ঢুকছে বিকাশে। তো আশা করি বুঝতে পারছেন। এইরকম আপনার ক্ষেত্রেও যদি কোনো প্রোডাক্ট রিটার্ন করেন, আমি যে মানে বিষয়টা দেখিয়েছি ভাই, এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি, যার কারণে ভিডিওটা কিন্তু অনেক 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 বড় হয়েছে আমি জানি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভাই একটু উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।